কার্লো আনচেলত্তি যখন স্কোয়াড ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তার আগেই নেইমার পড়েছেন চোটে। দেশের সবচেয়ে বড় তারকা, দলের পরিচিত মুখ, তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ 2 ম্যাচ। ইউরোপিয়ান গণমাধ্যমে বলা হচ্ছে সান্তোসের ফরওয়ার্ড নেইমার ইনজুরিতে ভুগছেন। এই কারণেই কার্লো আনচেলত্তির স্কোয়াডে তাকে রাখা হচ্ছে না। যদি তিনি স্কোয়াডের বাইরে থাকেন তাহলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করবেন। এর আগের রাউন্ডেও ইনজুরির কারণে তাকে রাখা হয়নি দলে। চুটে পড়ার আগেও নেইমার ছিলেন না খুব একটা ফর্মে। বাস্কোর বিপক্ষে 6-0 গোলের লজ্জাজনক হারের পর কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপরে এলো নতুন ধাক্কা, যা তাকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে সরিয়ে দিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, কতদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে? এ নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই, তবে নিশ্চিত হওয়া গেছে অন্তত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে মাঠে দেখা যাবে না। এই পরিস্থিতি কোচ কার্লো আনচেলত্তির জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। নেইমারের অভিজ্ঞতা, মাঠের নেতৃত্ব, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, সবকিছুই ব্রাজিলের জন্য অমূল্য। তার অনুপস্থিতি নিঃসন্দেহে আক্রমণভাগে চাপ বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এই 2 ম্যাচে কে নিবে নেইমারের জায়গা? ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, এদের মধ্যে কে পারবেন নেইমারের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে? তবে এটাও সত্যি, নেইমার কেবল একজন খেলোয়াড়ই নন, তিনি ব্রাজিল দলের মানসিক শান্তির প্রতীক। তাকে ছাড়া মাঠে নামলে দলের আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে।